হ্যালো আমার প্রাণপ্রিয় বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, দেশের এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই নমস্কার। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আমি ব্লগস বাই বিউটি চট্টগ্রাম থেকে বলছি, আমিও ভালো আছি। তো আজকে আমি আবারও বন্ধুরা আপনাদের কাছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে রয়েছে গতকালকে যে আমি আমার বান্ধবীর পার্লারে গিয়েছিলাম ওইটার কিছু অংশ আপনাদেরকে দেখাইছি। তো যাওয়ার পথে আমি প্রথমে গিয়েছি বাসে করে, বাস থেকে নামছি আগ্রাবাদ মোড়ে। আগ্রাবাদ থেকে রিক্সা নিয়ে মানে কমার্স কলেজের পাশেই আমি গিয়েছি। ও কমার্স কলেজের পাশেই ওনার পার্লারটা, মোমো বিউটি পার্লার। তো আমি পার্লারে এসে মূলত আমার বান্ধবী আমাকে দেখে অবাক, ওকে না জানাইয়ে আসছি। তো এসে আমার আমার পার্লারটা খুবই ভালো লাগছে। আগে একটু ডেকোরেশন কম ছিল, এখন এবারে গেলাম যে দেখলাম অনেক সুন্দর করে সেই পার্লারটা সাজুগুজু করে রাখছে, খুব সুন্দর লাগলো। তো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে পার্লারটা দেখাচ্ছি। তো দেখানোর সময় দেখলাম যে ওর পার্লারের বিউটিশিয়ানগুলো সবগুলো ওয়াশরুমে ঢুকে যাচ্ছে। তো আমি বললাম, সবগুলো ওয়াশরুমে কেন ঢুকে যাচ্ছেন? তো ওরা বলতেছে, আমরা আসলে লজ্জা পাচ্ছি। কেন লজ্জা পাচ্ছে? আমরা লাইভে আসবো না বা চেহারা দেখাবো না ভিডিওতে। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নাই, তাহলে আপনারা ওয়াশরুমে দেখেন, আমি একটু ঘুরে ঘুরে দেখাই দিই আমার বন্ধুদেরকে। তো যাই হোক, আমার বান্ধবীর পার্লারে মূলত আসা আমি একটু হেয়ার কাট দিব আর একটু মানে ফেসিয়াল করব। তো তাই ওনার পার্লারে আসছি। তো আসলে মূলত আপনারা বলবে কি, ফেসিয়াল এত বুড়া বয়সে কেন এত রূপচর্চা করে? আসলে বুড়া বয়সে রূপচর্চাটা করতেছি আমি সুন্দর হওয়ার জন্য না, আমার স্কিনটা ফ্রেশ রাখার জন্য। আমি কালো, এই জন্য আমার যা স্কিনের কালার, ওই কালারটা ন্যাচারাল কালার থাকার জন্য আমি একটু মূলত ফেসিয়ালটা করা। তো যাই হোক বন্ধুরা, বাসায় এসে দেখি আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে আসছে। বাজার করা কিছু বাজার আনছে, আমি ফ্রিজে ঢুকায় রাখছি। আর কিছু দেখলাম যে শাক নষ্ট হয়ে যাবে, তো তাই শাকগুলা কেটে বাছে ধুয়ে আমি ফ্রিজে একটু হালকা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব, আগামীকালকে রান্না করে দিব। রাতের বেলায় তো আর শাক খাওয়া যায় না। তো বন্ধুরা, তো আবার আমি রাতের জন্য কি রান্না করব ভাবতেছি। রান্নাটা আসলে তেমন কিছু করতে ইচ্ছে করতেছে না, যেহেতু সাহেব খাই, ওই রুটি খাই। তো এই জন্য ওর জন্য শুকনা কিছু তরকারি রান্না করতেছি বলতে একটা বেগুন ভাজি করতেছি। আর ওর জন্য আর চিকেন ফ্রাই করব। 4 টুকরা চিকেন নিয়েছি, নিয়ে আমি এটাকে স্পাইসি স্পাইসি করার জন্য বাসায় যা মশলা আছে তা দিয়ে আমি ওনার জন্য একটু চিকেন ফ্রাই করতেছি আর কি। এগুলা দিয়ে ও রাতে রুটি খেয়ে ফেলবে, আর আমার দুপুরে ভাত আছে, আমি ভাত খাবো। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের মনে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমাকে একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, আমার ব্লগস বাই বিউটি চ্যানেলটা যদি দেখে থাকেন, প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যদি আপনি পেজ থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে সবার কাছে পৌঁছে যাওয়ার জন্য সাহায্য করবে আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। যদিও আমার ভিডিওটা ভুল হয়ে থাকে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। টাটা। ততক্ষণের জন্য শুভ কামনা রইল সবার জন্য। বাই। ভালো থাকবেন।